বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা শুনলেই আপনার গা শিউরে উঠবে, যার নাম উচ্চারণ করলেই মনে পড়ে গুমরাহি, ফিতনা ও ধ্বংসের কথা। সে আর কেউ নয়, সে হচ্ছে ইবলিস শয়তান। আর আজকের বিষয় হচ্ছে ইবলিস শয়তানের সিংহাসন। আপনি কি জানেন শয়তানেরও একটি সিংহাসন আছে? সে কি কোনো রাজা? কোথায় তার সিংহাসন? কেন সে সেখানে বসে মানুষের সর্বনাশের কথা পরিকল্পনা করে? চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নেই এই ভয়ঙ্কর বাস্তবতা। শয়তানের সিংহাসন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইবলিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে। অতঃপর সে তার সেনাবাহিনী পাঠায়, তাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে সেই তার কাছে সবচেয়ে প্রিয় হয়। এই হাদিস থেকে স্পষ্ট জানা যায় ইবলিসের সিংহাসন সমুদ্রের উপর। কেন ইবলিস শয়তানের সিংহাসন সমুদ্রের উপর? আলেমরা বলেন, সমুদ্র পৃথিবীর সবচেয়ে বিস্তৃত ও রহস্যময় স্থান। শয়তানি শক্তির কেন্দ্র স্থাপনের জন্য এটি একটি উপযুক্ত জায়গা। এখান থেকে সে পুরো পৃথিবীতে তার নেটওয়ার্ক পরিচালনা করে। শয়তানের দরবার ও রিপোর্ট সিস্টেম। ইবলিস শুধু বসে থাকে না, তার রয়েছে একটি ভয়ঙ্কর দরবার। প্রতিদিন তার শয়তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কেউ মানুষকে নামাজ থেকে দূরে রাখে, কেউ মানুষকে ব্যভিচারে লিপ্ত করে, কেউ আবার সুদ, ঘুষ, জুলুমে অভ্যস্ত করে তোলে মানুষকে, কেউ আবার পরিবার ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। দিন শেষে তারা ফিরে আসে শয়তানের সিংহাসনের সামনে। একজন বলে, আমি একজনকে মদে আসক্ত করেছে। ইবলিস বলে তখন, তুমি কিছুই করনি। আরেকজন শয়তান এসে বলে, আমি একজনকে ব্যভিচারে লিপ্ত করেছি। ইবলিস শয়তান বলে তখন, তাও আমার জন্য যথেষ্ট নয়। সবশেষে একজন ইবলিস শয়তান এসে বলে, আমি একজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। তখন ইবলিস শয়তান উঠে দাঁড়িয়ে তাকে কাছে টেনে নেয় এবং বলে, তুমি সবচেয়ে সফল কাজটি করেছ, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। এ থেকে বোঝা যায় পরিবার ধ্বংস করা শয়তানের সবচেয়ে প্রিয় কাজ। কেন পরিবার ভাঙা শয়তানের মূল টার্গেট? এর কারণ হলো, পরিবার ভাঙলে সমাজ ভেঙে যায়, সমাজ ভাঙলে দিন দুর্বল হয়ে যায়, সন্তানরা তখন পথভ্রষ্ট হয়ে পড়ে, ব্যভিচার, জুলুম ও অশ্লীলতা তখন সমাজে ছড়িয়ে পড়ে। তাই আজকের যুগে স্বামী স্ত্রীর ঝগড়া, ডিভোর্স, অবাধ সম্পর্ক, পর্নোগ্রাফি এসব কোনো কাকতালীয় বিষয় নয়। এগুলো ইবলিস শয়তানের সিংহাসন থেকেই পরিচালিত একটি যুদ্ধ। শয়তান কি মানুষকে জোর করে গুনাহ করায় নাকি অন্য কিছু? কুরআনে শয়তান নিজেই বলবে, আমি তোমাদের উপর কোনো জোর করিনি, আমি শুধু ডাক দিয়েছিলাম আর তোমরা তাতেই সাড়া দিয়েছ। এর অর্থ শয়তান প্রস্তাব দেয়, সিদ্ধান্ত নেয় মানুষ নিজেই। এই কারণেই কিয়ামতের দিন শয়তান দায় মুক্তি চাইবে। শয়তানের সিংহাসনের প্রভাব থেকে বাঁচার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শয়তানের সিংহাসনের প্রভাব থেকে বাঁচার উপায় দেখিয়ে দিয়েছেন। উপায়গুলো হলো, ১. ৫ ওয়াক্ত নামাজে অটল থাকতে হবে। ২. ফজর ও মাগরিবের পর অবশ্যই জিকির করতে হবে। ৩. আয়াতুল কুরসি নিয়মিত পড়তে হবে। ৪. সূরা বাকারা গড়ে তেলাওয়াত করতে হবে। ৫. স্বামী স্ত্রীর মাঝে ইসলামী আচরণ বজায় রাখতে হবে। ৬. গুনাহের পরিবেশ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। হাদিসে এসেছে, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না।
প্রিয় দর্শক, ইবলিস শয়তান তার সিংহাসনে আজও অটল অবস্থায় রয়েছে, তার যুদ্ধ আজও চলমান রয়েছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর সাহায্য তার সব চক্রান্তের চেয়েও শক্তিশালী। আপনি যদি আল্লাহর পথে থাকেন, তাহলে শয়তানের সিংহাসন থেকেও আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, দিনের কথা ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার দিন এবং এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।